Assalamu alaikum, hello viewers. You are welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য তৈরির আরেকটি নিয়ম সম্পর্কে আলোচনা করব, যেটাকে আমরা 4 নম্বর নিয়ম হিসেবে উল্লেখ করতে পারি। নিয়মটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ, দ্যাট ইজ হ্যাভ and has plus extension. এটা কিছু আছে বা থাকা অর্থে ব্যবহার করা হয়। তো এখানে আমরা যদি দেখি যে আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে, তাহলে আমরা এখানে হ্যাভ ভার্বের সাহায্য নিব। হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্ব হিসাবে ভার্ব ভার্বের ব্যস্ত হিসাবে হ্যাভ আসবে। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এই সেন্টেন্সটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে আমার কি একটি কলম আছে, আমার কি একটি কলম আছে। তাহলে আমরা এই হ্যাভটাকে সাবজেক্টের আগে দিয়ে দিতে পারি। হ্যাভ আই এ পেন, আমার কি একটি কলম আছে। এটা ব্রিটিশ নিয়ম। এই নিয়মটাকে যদি আমরা আমেরিকান নিয়মে করি তাহলে আমরা এখানে আমার কি একটি কলম আছে, এটা আমরা এখানে ডু বা ডাজ ভার্বের সাহায্য নিয়ে করতে পারবো। এখানে যদি আমরা লিখি ডু আই হ্যাভ এ পেন, হ্যাঁ, প্রশ্ন নিতে হবে। এটাও হবে আমার কি কলম আছে, এটা বা এটা যে কোনো একটা লিখলে এটা ইনক্লুডিভ হয়ে যাবে। হ্যাঁ, তেমনি হবে যদি বলা হয় যে তার বাবার একটি ঘড়ি আছে, তার বাবার একটি ঘড়ি আছে, তাহলে আমরা লিখব হিজ ফাদার হ্যাজ এ রিস্ট ওয়াচ, হিজ ফাদার হ্যাজ এ রিস্ট ওয়াচ। আর এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তার বাবার কি একটি ঘড়ি আছে, তার বাবার কি একটি ঘড়ি আছে, তাহলে আমরা এই হ্যাজটাকে সাবজেক্ট আগে নিতে পারি। হ্যাজ হিজ ফাদার এ রিস্ট ওয়াচ, এরকম করতে পারি। আবার যদি আমেরিকান ইংরেজি করি, আমেরিকান ইংরেজিতে যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে আমরা এটাও লিখতে পারি ডাজ। ডাজ লিখবার জন্য যে হিজ ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে ডু লিখছি আমরা এই কারণে যে আগেরটাতে সেটা ছিল ফার্স্ট পারসন। এখানে ডাজ হিজ ফাদার হ্যাভ, ডাজ হিজ ফাদার হ্যাভ এ রিস্ট ওয়াচ, ডাজ হিজ ফাদার হ্যাভ এ রিস্ট ওয়াচ। এভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।